আন্তরিক মিছা কথা কোন আপনি দেখছেন আপনি দেখছেন সাংবাদিককে কেন মারলেন? আমি দেখি নাই পাবলিকে মারিছে। কে বলছে পাবলিকে মারিছে? সাংবাদিকরা আপনাদের কি দোষ করেছে? ওই কিন্তু কথাটা কথা তো তাইলে মিথ্যা দেখছেন আপনি দেখেন সবাই জিজ্ঞাসা করেন কেন সাংবাদিকের গায়ে হাত তুললেন? হাত তোলা হয় নাই কে বলছে হাত তোলা আর নাই? কেমতে কম কে করছে ডিসি টিকিট 200 টাকা, ওটা টিকিট আই গেস 70 আর 100 বেচতেছে 500 টাকা কইরা। এখানে মানুষ ফ্যামিলি নিয়ে দেখতে, তো এখান থেকে এসে মানুষজনকে 500 টাকা টিকিট বিক্রি করতেছে। তো এটার জন্য কি মানুষ মুভি দেখতে আসবে, সিনেমা দেখতে আসবে? 70 কিনতে হবে, যাওয়া যাবে না, একটা ঈদ আনন্দ সবারই ভাগাভাগি করার একটা ইয়ে আছে। দেখেছেন যতটুকু ভাঙচুর করেছে, কিন্তু আমার কথা হচ্ছে এই মধুমিতা সিনেমা হলের টিকিট তারা 400 টাকা 500 টাকা 300 টাকায় তারা বিক্রি করে। এই কারণে দর্শকরা মূলত প্রথমে ফুসে উঠেছে এবং তারা এখানে কর্তৃপক্ষ এতটা শক্তিশালী যে তারা আজকে গণমাধ্যম কর্মীকেও বাঁশ দিয়ে পিটিয়েছে। আপনারা দেখেছেন অসংখ্য দর্শকদের তারা বাঁশ দিয়ে পিটিয়ে হল ছাড়া করেছে। তাহলে মধুমিতা সিনেমা হল মূলত এতটা শক্তিশালী কোথা থেকে? পাবলিক চাইটিয়া আর ফিরা যদি আমি না ঢাকাইতাম ওই মুরব্বির তো মাইরে এলাইতো, ভাগ্য ভালো আর বাঁচাই দিছি। আমাদেরকে লাঠিতে বাড়াইছে, দেখেন আমাদের অবস্থা কি। দেখতে না বাইরে কি করতে পারি, পরিবার নিয়ে দেখতে আসে কি অবস্থা। সবাই যখন টিকিটের জন্য গেছিল তারা টিকিট বন্ধ করে দিছে, তাদেরকে আপনার বাস নিয়ে দৌড়ানি দিছে, পরে আবার তারা গেছিল, পরে বাস নিয়ে অনেক মারধর করছে। গেছে খেপা যাবার উড়া জুড়া বাস গেলাস গেছে ভাঙ্গা। এরপর লাস্টে এক মুরব্বি টুরবি দেখলাম বাস একটা এমন করে পরে সাধারণ মানুষ আসছে না, অনেক দূর কেউ আছে, কেরানীগঞ্জ কেউ আছে, মিরপুর তো অনেকে দূর থেকে, কারণ হলটা ভালো। আদা দেখেছি আদা দেয় সারবোকা ভরা, এখানে একটু ভালোভাবে দেখতে আসছি, যাক 70 টাকা ঢালে 150 টাকা নিবো, কিন্তু 700 টাকা টিকিট পেয়েছো, এটা কি টাইটানিক পেয়েছে যে 1000 টাকা টিকিট পেয়েছো? মুভিতে যেমন সাকিব তুফান তুলছে, এই দিকে তুফান তুলছে দর্শকরা। তুফানে কেউ টিকতে পারছে না।